আপনি আরোহী মিমকে স্কুল ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করে এখন এই নোটিশ টাঙ্গিয়ে দিন। খায়রুল সাহেব, আপনার মন মতো স্কুল চলবে না, বিষয়টা আমি দেখছি। আপনি এখন যান। এত দেখা দেখার কিছু নেই স্যার, বেশি দেখতে গেলে না তখন কিন্তু আপনার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। খায়রুল স্যার, দেখো, আমার সাহায্যে শান্ত সুস্থ হয়ে গেছে। আমি ওর চিকিৎসায় 3 লক্ষ টাকা দিয়েছি। ওয়েট, সাথী, ওর টাকা ওকে ফেরত দে। স্যার আমি বুঝতে পারছি স্যার, মানে এই টাকা আপনি হচ্ছে আপনার বিয়েতে খরচ করবেন। আমার বিয়ে মানে? স্যার, ওই টাকা আমি ফেরত নেওয়ার জন্য দেইনি, আমাকে স্কুল ক্যাপ্টেন বানানোর জন্য দিয়েছি। আশ্চর্য ব্যাপার, মানে টাকার বিনিময়ে তোমরা স্কুল ক্যাপ্টেন বানাচ্ছ। তোমাদের সবাইকে তো পুলিশে দেওয়া উচিত। বন্ধুরা সবাই দেখো, শান্ত চলে এসেছে। কিরে দোস্ত, সুস্থ হয়ে গেছিস? এই তো আল্লাহর রহমতে ফিরে এসেছি। সবাই শান্তকে ওয়েলকাম জানাও। সবাই নিচ বেঞ্চে বসো। শোনো, আজ থেকে তোমাদের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব হচ্ছে আমার। আজ থেকে পরীক্ষায় কেউ আর ফেল করবে না। পরীক্ষা খারাপ হলেও তাকে পাশ করানোর ক্ষমতা আমার আছে। সো আমি একজন পারফেক্ট লিডার। কিভাবে লিডার? সাথী তো আমাদের ক্লাস ক্যাপ্টেন। সাথী তো ক্লাস ক্যাপ্টেন, কিন্তু আমি তো স্কুল ক্যাপ্টেন হতে চলেছি। সাথী এখন থেকে আমার আন্ডারে কাজ করবে। আমার মতো একটা লিডারই তোমাদের দিন প্রয়োজন ছিল। দেখো, আমার সাহায্যে শান্ত সুস্থ হয়ে গেছে। আমি ওর চিকিৎসায় 3 লক্ষ টাকা দিয়েছি। ওয়েট, সাথী, ওর টাকা ওকে ফেরত দে। তোমার 3 লক্ষ টাকা আমাদের লাগেনি, তাই তোমার টাকা তোমাকে ফেরত দিচ্ছি। আর শুনো, পারলে নিজের যোগ্যতা দিয়ে স্কুল ক্যাপ্টেন হয়ে দেখাও। এই যে দেখো, তুমি আমাদেরকে টাকাগুলো যেভাবে দিয়েছিলে ঠিক সেভাবে আছে। নাও, ফেরত নাও। আমি ওই টাকা কেন নিব? আমি কি টাকা ফেরত নেওয়ার জন্য দিয়েছি? আর তোমরা কি ভুলে গেছো আমার সাথে কি ডিড হয়েছিল? আর তোমরা তো ডিডে সাইনও করেছিলে, তাই তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাতে বাধ্য। ও ওয়েট, আমার কাছে তো কপি আছে, তোমরা তো সিগনেচার করেছিলে। দাঁড়াও, ওয়েট, আমরা জানি আমরা ডিডি সিগনেচার করেছি, কিন্তু আমরা তো তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি, লাগবে না তোমার টাকা। তবে কেন আমরা বাধ্য থাকবো তোমাকে স্কুল ক্যাপ্টেন বানানোর জন্য? কারণ ডিডে লেখা আছে আর তোমরা সাইনও করেছো। সো তোমরা যদি ডিড অনুযায়ী কাজ না করো, আমি তোমাদের নামে কেস করে দিব। স্কুল লাইফটাই শেষ হয়ে যাবে। উফ, আফসোস হচ্ছে, জেলে পচে মরতে হবে সবগুলোকে। সো জেলে পচতে না চাইলে তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাও। তোমাদের বন্ধু হতে আসছি, শত্রু বানিও না। থ্যাংক ইউ। আমি জানতাম এই মেয়ে আমাদের বন্ধু হতে চায় না। ওর মাথায় এখন স্কুল ক্যাপ্টেন হওয়ার ভূত চেপেছে। আচ্ছা শোন, আমি একটা কথা বলি, আমার না এই ঝামেলার ভালো লাগছে না। ও তো স্কুল ক্যাপ্টেনই হতে চাচ্ছে, ওকে আমরা স্কুল ক্যাপ্টেন বানিয়ে দেই না, সমস্যা কোথায়? না, ওর ঢং আমার সহ্য হয় না। আর ওর যদি এতই ক্ষমতা থাকে, তাহলে নিজের যোগ্যতা দিয়ে ভোট জিতে ক্যাপ্টেন হোক না। খুব ভালো মতোই জানি ও একটা ভোটও পাবে না, তাই ও টাকার খেলা খেলছে। আর আমরাও সিগনেচার পুরো ট্র্যাপে পড়ে গেছি, এখন কিছুই করার নেই। আমার জন্য তোরা সবাই বিপদে পড়ে গেলি, সরি দোস্ত। আরে আমার জন্য হলেও তো তুই এটাই করতি। আমাদের বন্ধু তেমন, আমরা সারা জীবন একে অপরের পাশে থাকি। আচ্ছা, তো এখন কি করবি?
জেলে পচে মরবি নাকি ওকে স্কুল ক্যাপ্টেন বানাবি? আমরা ওর অপোজিটে ভোট করব। দেখি ও কি করে আমাদেরকে জেলে পাঠায়। কিন্তু ওর অপোজিটে দাঁড়াবে কে? মিরাজ দাঁড়াবে। না না না, তবে প্রেমিকার সাথে যুদ্ধ করার মতো হয়ে যাবে। না না, আমি দাঁড়াবো না, সাকিব দাঁড়াবে। না না, আমি না, সাথী তুই দাঁড়া। আমি পারবো না। আমি তো অলরেডি ক্লাস ক্যাপ্টেন আছি। আমি আবার স্কুল ক্যাপ্টেন হয়ে কি করব? আমি এসব নির্বাচনের মধ্যে নেই আর। এই নাজিয়া, তুই দাঁড়া। না না, আমি না। তুইও না, তোরা কেউই না। তাহলে কে দাঁড়াবে শুনি? তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাক। এখানে কি হচ্ছে? এই, দাঁড়াও। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এটা কি? স্যার, টাকা। স্কুলের মধ্যে টাকা? স্যার, ওই টাকা আরও কি? আরোহী, এই টাকা কি তোমার? না স্যার, ওই টাকা নাজিয়া, শান্ত, সাকিব আর মিরাজের। কি বলছো ও? স্যার, আরোহী এই টাকাটা আমাদেরকে দিয়েছিল শান্তর চিকিৎসার জন্য, কিন্তু ওর চিকিৎসা আমাদের টাকাটা লাগে নাই। এই জন্য আমরা আসছি আরোহীকে টাকাটা ফেরত দিতে, কিন্তু আরোহী এখন টাকাটা ফেরত নিচ্ছে না। খুবই ইন্টারেস্টিং। আরোহী, তুমি শান্তকে টাকা দিয়েছিলে, কিন্তু ওর চিকিৎসাতে তো টাকা লাগেনি। তুমি টাকাগুলো ফেরত নিয়ে নাও। স্যার, ওই টাকা আমি ফেরত নেওয়ার জন্য দেইনি, আমাকে স্কুল ক্যাপ্টেন বানানোর জন্য দিয়েছি। আশ্চর্য ব্যাপার, মানে টাকার বিনিময়ে তোমরা স্কুল ক্যাপ্টেন বানাচ্ছ? তোমাদের সবাইকে তো পুলিশে দেওয়া উচিত। স্যার, আমাদেরকে পুলিশে দেন ঠিক আছে, কিন্তু যে টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছে সে কি অপরাধ করেনি? নাকি বড়লোকদের জন্য অপরাধ সমান নয়? নির্বাচনের সময় টাকা লেনদেন করবা, আবার চ্যাটাং চ্যাটাং কথা বলবা না? তোমাদের সবাইকে আমি মজা দেখাচ্ছি। দাঁড়া, এই টাকাগুলো আমার হাতে দাও। দাও। স্যার, এখানে 3 লক্ষ টাকা আছে, ভালো মতো গুনে নিয়ে, নয়তো পরে হিসেবে গরমিল হতে পারে। চ্যাটাং চ্যাটাং কথা তো ভালোই শিখে গেছে। আমি তোমাদেরকে মজা দেখাচ্ছি। দাঁড়াও। স্যারকে টাকাটা দিয়ে দিবি যদি মেরে দেয়? হ্যাঁ আরোহী, তোমার টাকা স্যারের থেকে বুঝে নিও। তোমার টাকা আমরা তোমাকে দিয়ে দিয়েছি, আর পারলে নিজের যোগ্যতা দিয়ে ক্লাস ক্যাপ্টেন হলো। ওই টাকা জাহান্নামে যাক, সেটা দেখার বিষয় আমার না। ওই টাকা তোমাদের, আমি ওটা ফেরতও নিব না। আমি শুধু দেখবো আমাকে স্কুল ক্যাপ্টেন বানানো হচ্ছে কিনা। আর আমাকে যদি তোমরা স্কুল ক্যাপ্টেন না বানাও, তাহলে বিপদ কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে দিব। স্যার, তুমি এখানে? স্যার আপনি এখানে কি করেন? কই কিছু না তো। স্যার, মনে হচ্ছে কিছু লোক আছেন আপনি। আচ্ছা, তোমার নাম ঘন্টা ফারুক না? মানে তোমার কাজ তো হচ্ছে ঘন্টা বাজানো, তাই তো? না স্যার, আমার কাজ শুধু ঘন্টা বাজানো না, এই স্কুলের সমস্ত দায়িত্ব আমার। আমি ঘন্টাও বাজাই, কিন্তু হিসেবে কিন্তু স্যার আমার হেড স্যারের পড়ার জায়গাটা আমার। এই স্কুলের সব স্যার পরিবর্তন হয়, কিন্তু আমি এই দপ্তরে ফারুক, আমি এই স্কুলেই রয়ে গেছি। হ্যাঁ, না আমি সেটা বুঝতে পেরেছি যে তোমার হেড স্যারের পরে তুমি,
মানে দুজন তো একই কোয়ালিটি, সেটাই হবে আর কি। হ্যাঁ আচ্ছা যাই হোক, এত কথা তো বলে লাভ নেই। তোমার কাজ তো ঘন্টা বাজানো, কে কি করছে না করছে সেটা তো তোমার দেখার বিষয়, তাই না? যাও তুমি তোমার কাজ করো, যাও। না স্যার, মানে এই যে এতগুলো টাকা নিয়ে আপনি স্কুলে কি করছেন তাই একটু দেখতে আসলাম। তোমার কি দেখা হয়ে গেছে? জি স্যার, দেখা হয়ে গেছে। তাহলে যাও বাবা। স্যার আমি বুঝতে পারছি স্যার, মানে এই টাকা আপনি হচ্ছে আপনার বিয়েতে খরচ করবেন। আমার বিয়ে মানে? কেন স্যার, ওই দিন যে ক্লাসে সবাই যে কার্ড দিলেন, বিয়ের কার্ড দিলেন, চকলেট দিলেন, বিয়ের দাওয়াত দিলেন, কিন্তু স্যার আপনি কিন্তু আমারও দাওয়াত দিলেন। শোনো ঘন্টা ফারুক, আমার একটা বউ আর দুটো ছেলে মেয়ে আছে। যদি কখনো আবার বিয়ে করি তখন তোমাকে আমি দাওয়াত করবো, ঠিক আছে? যাও তুমি এখন যাও। দুটো ছেলে, যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে তো মোট আছে 3 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমাকে সরিয়ে ফেলতে হবে, আর 2 লক্ষ টাকা দিয়ে খেলাটা জমিয়ে দেয়। শোনো, আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত স্যার? কট সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে আমি তোমাদের বাংলা প্রাইভেট পড়াবো। কেন নিয়েছি জিজ্ঞাসা করো? কেন স্যার? কারণ হচ্ছে তোমরা সব সাবজেক্ট প্রাইভেট পড়ো, বাংলায় প্রাইভেট পড়তে পারো না। এটা ভেবে আমার খুব কষ্ট হয়। দেখো 1952 সালে বাংলার জন্য কি করেছি আমরা, জীবন পর্যন্ত দিয়েছি। 71 সালে বাংলাকে ভাগ করেছি, সেই বাংলা তোমরা প্রাইভেট করতে পারবে না, সেটা কি হয়? কে কে প্রাইভেট করবো হাত তোলো তো। এ ব্যাপার, তোমরা কেউ পড়বা না? কিরে ইমু, তুই তো বাংলায় ফেল মারিস, তুই পড়বি না? এ প্লাস পাবি পড়। না স্যার, আমি পড়বো না স্যার। শুধু বাংলা এ প্লাস নিয়ে কি করব? সব সাবজেক্টই তো ফেল করি স্যার। কিরে শান্ত, সুস্থ হয়েছিস? জি স্যার। বাংলা প্রাইভেট পড়বি? এ প্লাস দিবেন তো স্যার? আমি এ প্লাস কি করে দিব? আমি ভালো করে পড়াবো, তুই এ প্লাস পেয়ে যাবি। তাহলে স্যার সুস্থ হওয়ার পরে জানাই। একদম ফাঁকিবাজ। মিরাজ, কি খবর? বাংলা প্রাইভেট পড়বা? স্যার আমি সামনের মাস থেকে চেষ্টা করব। খুব ভদ্র ছিল। আরোহী, ও তো রাজনীতিবিদ। শোনো, স্কুলে ঝামেলা টামেলা করবা না। স্যার আজকে কি পড়াবেন? পড়াবো পরে পড়াবো। সাকিব, এদিকে আস। মাথার পাকা চুলগুলো তুলে দে তো। স্যার মার্শাল্লাহ দিলে আপনি এখন অনেক জোয়ান আছেন। কই স্যার, কোনো পাকা চুল নাই তো? পাকা চুল যে নাই সে তো আমিও জানি, কিন্তু আমার বউ আমাদের বুড়া বলতে বলতে আমার চুল পাকায় ফেলাইছে। না স্যার, দুষ্টামি করে হয়তো। আচ্ছা, পাকা চুল যেহেতু নাই, তাহলে তুই মাথাটা একটু বানায় দে, এমন একটু মেসেজ করে দে। এই তোরা পর।
আচ্ছা স্যার, একটা কাজ করলে কেমন হয় বলুন তো? আমাদের কলেজে যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের ছুটি পর যদি আমরা এক্সট্রা ক্লাস নিই তাহলে। দেখুন দেখুন স্কুলের মধ্যে কি চলতেছে দেখুন। কি হয়েছে? আরে এতগুলো টাকা কোত্থেকে আসলো? এই টাকাগুলো হচ্ছে আরোহী মিমের। আরোহী মিমকে নির্বাচিত করার জন্য সাথী, মেরাজ, শান্ত, সাকিব এবং নাজিয়া ওরা 5 জনে এই টাকাগুলো ঘুষ নিয়েছে। আমি আগে বলেছিলাম যে এরকম কিছু একটা ঘটবে, এই জন্য আপনাকে স্কুল ক্যাপ্টেন সিলেকশন করে দিতে বলেছিলাম। আপনি আমার কথা শুনেননি, আপনি শুনেছেন ভুট্টু সাহেবের কথা। এখনো সময় আছে, আরোহী মিমকে স্কুল ক্যাপ্টেন হিসাবে সিলেকশন করে দিন আর ওদের 5 জনকে পুলিশ দিয়ে ধরিয়ে দিন। কি বলছেন স্যার? আমাদের স্কুলে যদি কোনো প্রবলেম হয় সেটা দেখার জন্য তো আমরা আছি, সেটা আমরা দেখব। স্কুলে কেন পুলিশ আসবে? আপনি যেটা বলছেন এরকমটা হওয়ার কথা না, আপনার কোনো ইনফরমেশন গ্যাপ আছে। আমার কোনো ভুল হচ্ছে না, এরকমটাই ঘটেছে। স্যার স্যার আপনি আরোহী মিমকে স্কুল ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করে এখন এই নোটিশ টাঙ্গিয়ে দিন। খায়রুল সাহেব, আপনার মন মতো স্কুল চলবে না, বিষয়টা আমি দেখছি, আপনি এখন যান। এত দেখা দেখির কিছু নেই স্যার, বেশি দেখতে গেলে না তখন কিন্তু আপনার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। খায়রুল স্যার, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। সেই কখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছেন। আমার পাওয়ার আছে, আমি বলবো, তাতে আপনি আমার কি করতে পারেন? হ্যাঁ, স্যার স্কুলের শৃঙ্খলা ফেরাতে আমাকে এখনই দায়িত্ব দেওয়া হোক। বলেন কি বলবেন? মানে এইখানে এই অবস্থাতে বলবো? চলো কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। ঠিক আছে চলেন, কিন্তু আমি কিন্তু বেশি সময় রেস্টুরেন্টে থাকতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি তোমাকে বেশিক্ষণ রাখবো। নাজিয়া, যা কনফার্ম করে আসলাম, তুই নির্বাচন করবি, তুই স্কুল ক্যাপ্টেন হবি, বলছিলাম না? তুমি কি বললা? তুমি কনফার্ম করে দিয়েছো যে ও স্কুল ক্যাপ্টেন হবে? হ্যাঁ। নো, স্কুল ক্যাপ্টেন যদি হতেই হয় তাহলে আমি হব। তোমরা আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছো আর ডিডেও সাইন করেছো। সো আমি যদি স্কুল ক্যাপ্টেন না হতে পারি তোমাদের সবার নামে 3 লক্ষ টাকা আত্মসাদের কেস ঠুকে দেবে। কি বললো তুমি? আমার মুখের কথায় কাজ হবে না, আমাকে এখন লিখিত নিয়ে আসতে হবে। এতদিন তো আমার মেয়ের সাথে তুমি যুদ্ধ করেছো, এবার আপার লেভেলে হবে, আমার সাথে হবে যুদ্ধ। তোমার অনেক হাডুডু খেলেছো, শেষ। আমার কথা মতো স্কুল এখন থেকে চলবে। প্রয়োজন আমি এডুকেশন মিনিস্ট্রিতে যাব, প্রয়োজনে সিলগালা করে এই স্কুল আমি চির